লাভ নেই, কাটাকুটি শিখতে। ওনার খাতা তো 1 মাসে করতে হবে। এবার তুমি 4 বছর ধরে চালাবো। এই যে লেখাচ্ছি। এই যে ওখানে লিখলি কি? আমি আইবো। আমার সামনে বসে দেখে না চশমা দিয়ে moral চালু করে না ক্যান্সার থেকে এটাই তো লিখছে বিদেশির মতো চলে গেছে
সাত নম্বর টেস্ট ও এক এক সময়ের মানুষ এক এক বিষয়কে ন্যাচারাল বাকি 22 বছর এই ন্যাচারাল লয়ে বিভিন্ন থিওরির সময় এবং এর মধ্যে একটা সময় একটা বড় একটা সময় খুবই বড় একটা সময় এটা রিলিজিয়াস এটা দুই ধরনের ন্যাচারালের দুই ধরনের ফ্লেভার আছে একটা হচ্ছে রিলিজিয়াস ফ্লেভার আর একটা হচ্ছে সেকুলার ফ্লেভার গ্রিকরা এই ন্যাচারালের কথা বলেছিল সেটা ছিল সেকুলার মধ্যযুগের ইউরোপে মেডিকেল টাইম ন্যাচারাল বলতে এই যে রিলিজিয়াস ন্যাচারাল অর্থাৎ খ্রিস্টান ন্যাচারাল যেখানে চার্চ থেকে রাষ্ট্র পরিচালিত অথবা রাষ্ট্রের যে রাষ্ট্রনায়ক ছিল তাদেরকে ডিক্টেট করতে পারত পোপ সুপার অথরিটি ছিল পোপ বুঝেছে তখন তো সেভাবে রাষ্ট্র হয়নি রাষ্ট্রের জন্মই হয়েছে চার্চের সাথে এম্পায়ার কনফ্লিক্টের কারণে বুঝেছে রাষ্ট্রের জন্ম হয়েছে এই যে তৃতীয় ওয়েস্টফালিয়া যেটার মাধ্যমে রাষ্ট্রের জন্ম হয়েছে এবং যখনই যেটাকে আমরা বলেছিলাম যে দ্য এজ অফ ন্যাশনালিজম দ্য এজ অফ ন্যাশনালিজম এবং বলা হচ্ছে ন্যাশনালিজম এন্ড ন্যাশনাল ইজ অফ ইউরোপিয়ান অরিজিন ন্যাশনাল জিনিসটার জন্ম হয়েছে অর্থাৎ রাষ্ট্রের জন্ম হয়েছে ইউরোপে বিকজ অফ it was the result of the conflict between the church and the empire and the empire তখন তারা পরিবারের মানুষ যে পৃথিবীতে একসাথে দুইটা সূর্য থাকতে পারে পৃথিবীতে একসাথে দুইটা সূর্য থাকতে পারে তখন ওই যুদ্ধে চারটে পরাজয় হয়েছিল জয় হয়েছিল এম্পায়ার তখনই আস্তে আস্তে রাষ্ট্রের জন্ম হয়েছে বুঝা গেছে তাহলে এই সময়টাতে এখানে ন্যাচারাল ল বলতে এম্পায়ারগুলো যখন পর্যন্ত এটা চ্যালেঞ্জ করা নেই তখন পর্যন্ত এই যে ওরা যে পজিটিভ লগুলো দিত বা প্রবর্তন করত প্রণয়ন করত সেগুলো মাস কনফার্ম টু ন্যাচারাল have conform to natural পজিটিভ ল তখনই ল যখন এটা ন্যাচারাল কনফার্ম ন্যাচারাল ল অনুযায়ী ইন আদার ওয়ার্ড রিলিজিয়ান অনুযায়ী কোন রিলিজিয়ান খ্রিস্টানিটি কোন রিলিজিয়ান খ্রিস্টানিটি তো সেই অবস্থা থেকে এই যে তাহলে বিভিন্ন ধরনের ভার্সন ছিল এবং বিভিন্ন সময়ে এসে এনশাইন্ট তারপর হচ্ছে ভেরিয়েবল এবং মডার্ন এই সময়গুলোতে আবার শেষে এসে রাষ্ট্রের চেষ্টা করে রাশিয়া ডিফাইন করা এবং অন্যরা হচ্ছে ন্যাচারাল ল গডকে ইকুয়েশন থেকে বাদ দিয়েও ন্যাচারাল ল প্রমাণ করা সম্ভব তো হচ্ছে যে ন্যাচারাল ল তো ভালো তাই ন্যাচারাল ল ভালো আইন মোরাল আইন তারপর হচ্ছে যে জাস্টিসকে কনফার্ম করে ওরা বলছে যে রাশিয়া বলছে যে ন্যাচারাল ল
গড এই জন্যই কিন্তু চেয়েছে, কারণ এগুলো নিজেই ভালো। যদি এগুলো নিজেই ভালো বলে প্রভু এগুলো চায়, তাহলে প্রভুকে এই কোয়েশ্চেনকে বাদ দিলেও এগুলো ভালো হবে। আবার বলছি, ও বলছে যে ন্যাচারাল ল পাওয়ার জন্য প্রভুর অস্তিত্ব আমাদের প্রয়োজন নেই, কারণ ন্যাচারাল ল বলতে আমরা ভালো ল বুঝাচ্ছি। আর ভালো ল বলতে হলে প্রভু এটাকে অর্ডার করতে হবে, এরকম কোনো কথা নেই। বরং প্রভু এই জন্য এগুলোকে অর্ডার করেছে, কারণ এগুলো ভালো। প্রভু অর্ডার করেছে বলে এগুলো ভালো হয়নি, এগুলো আগে থেকেই ভালো, তাই প্রভু অর্ডার করেছে। সুতরাং প্রভুকে যদি সবাই দাও এই ইকুয়েশন থেকে, তারপর এগুলো অর্থাৎ সে বলছে যে রিলিজিয়াস থাকার কোনো প্রয়োজন নেই। ন্যাচারাল ল মানুষের ভালো কি, মানুষের মন্দ কি, এগুলো আমরা নিজেরাই বুঝতে পারি। ওই যে আমাদের আর্গুমেন্টটা কি ছিল, যে রিজন দ্বারা এগুলো বুঝতে যায়, রিজন দ্বারা এগুলো বুঝতে যায়। কিন্তু এটা তো বললে তখন না রিজন গার্ডিয়ান কখনকার মানুষের রিজন, পুরুষের রিজন নাকি নারীর রিজন, ম্যাচুরিটি রিজন নাকি মাইনরিটি রিজন, কোন যুগের মানুষের রিজন, তারা কিন্তু হয়। পুরাণ লোকরা বলছে যে আমরা ওয়াইস ছিলাম, আমাদের যুগ ভালো ছিল, সম্মান ছিল, ওরা কিছু বুঝে না। ওরা বলছে যে আপনারা কিছু বুঝেন না, আমরা বুঝি। তাহলে কার কথাটা এখানে আমরা রিজন হিসেবে বুঝেছি। তাহলে আসলে ওয়ান বাই ওয়ান আমরা দেখি যে এখানে জটিলতা কি, এটা আমাদের সমস্যা কি। এক নম্বর সমস্যা হচ্ছে ডিসচার্জিং অফ ফ্রম ইজ, কি করতে হবে সেটা পারিপার্শ্বিক অবস্থা থেকে যদি বোঝা যেত, ঘটনা থেকে যদি বোঝা যেত, প্রপোজিশন অফ ফ্যাক্ট থেকে যদি প্রপোজিশন অফ জাস্টিস, প্রপোজিশন অফ মোরালিটি বোঝা যেত, তাহলে এই কাজটা খুব সহজ হয়ে যেত। কেমন? অর্থাৎ একটা সাইন্টিফিক ফ্যাক্ট আমাদেরকে বারবার উদাহরণটা দিই যে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি পানিকে গরম করা হয় তাহলে সেটা উঠবে। তারপরে হচ্ছে 0 ডিগ্রি পেলে ওটা বরফ হয়ে যাবে, তাই না? এই জিনিসটা কি সত্য না? এই জিনিসটা সত্য। তাহলে এটা থেকে আমরা কি করা উচিত? যদি আমি পানিকে ফুটাতে চাই কি করা উচিত, এবং পানিকে যদি আমি ঠান্ডা করতে চাই তাহলে বরফ করতে চাই তাহলে তার মানে সাইন্টিফিক ফ্যাক্ট থেকে সাইন্টিফিক ট্রুথ বের করা সম্ভব। কিন্তু এই মার্ডারের শাস্তি মৃত্যুদণ্ড, এটা এই সাইন্টিফিক ট্রুথের মতো থাকতো না। অনেক মানুষ এখন আর্গুমেন্ট করবে এবং এটা অনেক এখন আছে যেখানে মার্ডারের শাস্তি মৃত্যুদণ্ড নয়, মার্ডারের শাস্তি মৃত্যুদণ্ড বুঝা গেছে? তুমি যদি বলো যে সামথিং ইজ রেড, তুমি আমার এটা ডিনাই করতে পারবে না ইট ইজ নট কালার, কারণ এটা সাইন্টিফিক ফ্যাক্ট। বুঝা গেছে? তুমি যদি বলো তুমি লাল, তুমি আমার এটা বলতে পারবে না যে এটা কালার না। দুইটা এই দুই আর্গুমেন্ট একসাথে যেতে পারে, কিন্তু এরকম আর্গুমেন্ট করা যেতে পারে যে সে আমার সাথে ভালো আচরণ করেছিল কিন্তু আমি তার সাথে ভালো আচরণ করতে বাধ্য নই। এই দুইটা আর্গুমেন্ট একসাথে যেতে পারে, পারিপার্শ্বিক সবকিছু অবস্থা বিবেচনায় এই দুটো কিন্তু একসাথে যেতে পারে। সে আমার সাথে ভালো আচরণ করেছিল কিন্তু সে এমন অপরাধ করেছে যার বিচারক হিসেবে আমি যখন বসেছি আমি তার সাথে ভালো আচরণ করতে বাধ্য নই। এটা হয়তো আমাদের ব্যক্তিগত আমাদের কানেকশন বা কি বলবো এটাকে রিলেশন, আর এটা হচ্ছে বিচারের ব্যাপার। তাহলে এই দুটো একসাথে যাচ্ছে, তাই না? সে আমার সাথে ভালো আচরণ করেছিল কিন্তু আমি তার সাথে ভালো আচরণ করতে বাধ্য। ইউথিনেশিয়া একজন মানুষ টার্মিনালি অসুস্থ, সে
তার নিজের জীবন নিজে নিয়ে নিতে চাচ্ছে আইনগতভাবে একটু অধিকতা দেওয়া এই ব্যাপারে কি আমরা সবাই একমত এটা একটা ফ্যাক্ট যে সে কাঠমান্ডু উঠছে কিন্তু সে নিজের মাথায় গুলি করে মরে যেতে চায় ওকে এটা এলাও করা উচিত নাকি উচিত নয় এই প্রশ্নে কি আমরা সবাই একমত উচিত কারা করা উচিত কারণ উচিত না অনেকের উচিত অনেকের উচিত না এই যে মোরাল প্রপোজিশন গুলো সায়েন্টিফিক প্রপোজিশন নয় সেজন্য সবসময় ইস থেকে আমি বলেছি নেচার আমি বলেছি কি মোরাল প্রপোজিশন গুলো মানুষ তার বিবেক দ্বারা নেচার মানুষের যে এসেনশিয়াল নেচার আছে সেটা থেকে আমরা বুঝতে যাবো যে ল ন্যাচারাল ল কি পাওয়া উচিত সেটা কি এখন সব হচ্ছে এটা যদি হতো তাহলে একেবারে জিনিসটা ক্লিয়ার হয়ে যেত বিষয়টা সহজ হয়ে যেত কিন্তু রিয়ালিটি হচ্ছে বিষয়টা এরকম একটা যদি উদাহরণ তোমাদেরকে বলে দিচ্ছি বিষয়টা এরকম নয় মোরাল প্রপোজিশনের ব্যাপারটার সময় মানে মতো হবে না হয়েছে হতে পারত এমনকি তুমি যদি ক্লিনিক করা উচিত না এই ব্যাপারেও কি আমরা সবাই এই ব্যাপারেও আমরা সবাই এখন এগুলো বলছে না ক্লিনিক করা হবে এরকম মানুষ পাওয়া যাবে বুঝে গেছে সুতরাং মোরাল প্রপোজিশন যতই ওডিয়াস যতই তোমার শুনতে খারাপ লাগবে ওই রকম বিষয়টা হতো মরালি আলো হতো সেটা যুদ্ধ খারাপ এ ব্যাপারে কি আপনার সবাই একমত পারমাণবিক বোমা ব্যবহার করা উচিত নয় এ ব্যাপারে কি আপনার সবাই একমত Yes or no? জাপানের পর আমেরিকা যখন পারমাণবিক বোমা প্রথম ফেলে এরপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ স্টপ হয়ে গেছে তার মানে তুমি বলতে পারো যে এত লক্ষ মানুষ মারা গেছে আবার আগেই পারো যে এত কোটি মানুষ বেঁচে গেছে বুঝা গেছে তার মানে আর্গুমেন্ট মোরাল আর্গুমেন্টগুলো বিভিন্ন রকম হতে পারে সেই জন্যই আমাদের সমস্যা হচ্ছে আমরা যতই ওই সবগুলো অবজেক্টিভ মোরাল প্রিন্সিপাল আছে যেগুলো নেচার ডিজার্ভ ডিমান্ড করে এবং যেগুলো বিবেক দ্বারা বোঝা যায় একজন বলেছে যে ন্যাচারাল ল মেক টু নেচার কি নেচার কার নেচার ন্যাচারালিস্টরা বা ন্যাচারাল অপটিমিস্টরা একটা আর্গুমেন্ট করে যে প্রত্যেক জিনিসের একটা পারপাস আছে সেই পারপাসগুলো পূরণ করাই তার সুতরাং মানুষের কতগুলো পারপাস জীবনে বাদ খাওয়া ঘুমানো তারপরে এক বছর দু বছর বলে মরে যাওয়া এটাই মানুষের জীবনের পারপাস টেলিওলজিক্যাল আর্গুমেন্ট বলছে যে মানুষ মানে তোমার না আমার না অ্যাজ আ হোল হিউম্যান কি বলে ম্যানকাইন্ড অর্থাৎ হিউম্যান বিং এর যে জীবন রয়েছে সেটার একটা পারপাস সে পারপাসটা ফুলফিল করাই হচ্ছে তার কাজ এবং সেটাই এন্টারপ্রাইজ সিলেক্ট করতে হবে বুঝলে এখন জানতে হবে কি ঝামেলাটা হচ্ছে যেমন একটা তোমার চারা পাকা কিন্তু বৃক্ষে পরিণত হয় বা ফল থেকে ফল তাই না ন্যাচারাল যেগুলো নন হিউম্যান বিং আছে এগুলো একটা প্রক্রিয়ার মধ্যে চলে
তেমনি ভাবে হিউম্যান বিংরাও একটা এক্সপেরিমেন্ট করেছে। তাই না? সবার একটা পার্ট আছে। ওই বিশেষ তারপর হচ্ছে ছায়া দেওয়া, ফল দেওয়া ইত্যাদি ইত্যাদি। আমরা বলতে পারি যে কোনো জিনিস তার পরিপূর্ণতা লাভের সময় যেমন তারা চেষ্টা করে এটাই হচ্ছে তার সর্বোচ্চ পর্যায়ে। মানুষের সর্বোচ্চ যে পর্যায়ে রয়েছে, তার মনুষ্যত্বের যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে, সেটা অ্যাটেইন করার জন্য যা যা দরকার সেটাই হবে না। আর্গুমেন্ট হচ্ছে অর্থাৎ মানুষ পরিপূর্ণতা লাভ করার জন্য তার যা যা কিছু রয়েছে, সেটার মধ্যে তার লাইফ সেফটি রয়েছে, তার পড়াশোনা রয়েছে, হ্যাঁ, তার এস্টেটিক বিভিন্ন দিক রয়েছে, সে মনে করো হচ্ছে যে তার তার নিজের সময়ে সে কিভাবে সে কাটাবে সেটার সুবিধা না করে ইত্যাদি ইত্যাদি, হেলথ এর ভালো ভালো ব্যবস্থা থাকতে হবে ইত্যাদি ইত্যাদি। বুঝা গেছে? যত ধরনের আছে কিন্তু কথা হচ্ছে সেটা কি সহজে বোঝা যায় বা মানুষের প্রতিক্রিয়া যেমন একটা উদাহরণ দিয়েছে। বলছে যে মানুষের নেচার হচ্ছে সে রিপ্রোডিউস করছে, সে সন্তানের জন্ম দিচ্ছে। মানুষের নেচার হচ্ছে সে সন্তানের জন্ম দিচ্ছে। তুমি বৃক্ষের ক্ষেত্রে পাতা তৈরি করছো এবং বুঝতে পারছো যে এই অবস্থায় তাকে নিয়ে যেতে হবে, কিন্তু মানুষের ক্ষেত্রে একটু অবস্থা মানুষের নেচার এটা যে সে সন্তানের জন্ম দেয়, কিন্তু এটা ফ্যাক্ট যে মানুষ সন্তানের জন্ম দেয়, মানুষ তার সন্তানকে অনেক বেশি স্নেহ করে, অনেক বেশি কেয়ার করে, তাকে একেবারে বড় হওয়া পর্যন্ত পুরো কেয়ারের মধ্যে রাখে, তার সর্বোচ্চ ভালোটা নিশ্চিত করতে চায়। কিন্তু এমন মানুষ যারা সন্তান নিতে চায় না। তার মানে সাইন্টিফিক একটা চারাকে তুমি যদি উর্বর জায়গায় রাখো তাহলে সে গাছে পরিণত হবে, এটা কোনো ব্যস্ত হবে। কিন্তু একটা মানুষ সে সব দিক থেকে উর্বর, কিন্তু তাকে যে সন্তান জন্ম দেওয়া যে তুমি পারবা এটা গ্যারান্টি না। কারণ মানুষ এরকম প্রাণী, তার ফ্রি উইল রয়েছে, তার কি রয়েছে? ফ্রি উইল রয়েছে। এই জিনিসটাকে অনেকে না বুঝে, যারা কনজারভেটিভ অনেক মানুষ ওখানে যে যারা বিশেষ করে আমেরিকা কনজারভেটিভ ওরা বলছে যে অ্যাবর্শন করা যাবে, কারণ যখন কেউ কনসিভ করেছে নেচার চাই সন্তানের জন্ম, কন্ট্রাসেপটিভ ব্যবহার করা যাবে না। কেমন? জন্ম নিরোধক কোন ধরনের ওষুধ খাওয়া যাবে না, জন্ম নিরোধক কোনো কিছু ব্যবহার করা যাবে না, কারণ এটা নেচারের বিরুদ্ধে, কারণ এটা নেচারের বিরুদ্ধে। তাহলে দেখেন একটা লোকে বিভিন্নভাবে ব্যবহার করে, একে আপনি বিভিন্নভাবে ব্যবহার করে। তাহলে আমরা বুঝলাম যে এই ইন্ডাস্ট্রিয়াল আর্গুমেন্ট সেটা তো সমস্যা আছে, কারণ অন্যান্য প্রাণী বা অন্যান্য বস্তুর মতো মানুষকে তার পাকা এটাও প্রথমে করতে হবে। আর এই পাকাতে একটা সমস্যা হচ্ছে, এই পাকাতে একটা ক্রিয়েটরকে আমাদেরকে চিন্তা করতে হবে। ইকুয়েশনের মধ্যে চলে আসে একজন পাকাদের ক্রিয়েটর, যে মানুষ সৃষ্টি করেছে। এখন এই পাকা নিয়ে তো বিভিন্ন দ্বন্দ্ব রয়েছে। ইসলামের যে গড, তারপরে হচ্ছে যে অন্যান্য ধর্মের যে গড, তারা ভিন্ন ভিন্ন জিনিস অনেক সময় আমাদেরকে পাপা দেশে সেট করে দিই। তাহলে আমরা কোন গডের কথা, তাই না? এইটা প্রথম আমরা আমাদের মূল আলোচনাকে ন্যাচারাল বা মূল আলোচনা নিয়ে চলে যাচ্ছি। কারণ ন্যাচারাল বলেছিল যে এটা আর যখন তুমি তখনই এটা কোনো ধরনের প্রশ্নাতীতভাবে এটাকে গ্রহণ করার একটা ব্যাপার চলে আসে, যে ন্যাচারাল কি গড যেটা বলছে সেটাই ন্যাচারাল। গড যে বারবার কোরআনে বলেছে এটা মুসলমানদের জন্য ন্যাচারাল,
যেটা ব্যাজে বলেছে সেটা হিন্দুদের জন্য এবং বাইবেলে যেটা বলেছে সেটা খ্রিস্টানদের জন্য উইদাউট খ্রিস্টান তোমাকে এটা মানবে কিছু ছোটখাটো চিন্তা ভাবনা করতে পারো কতগুলো জিনিস একটা কতগুলো বিষয় সেগুলো নিয়ে প্রশ্ন করা যায় কিন্তু রিজন যখন তুমি করলা রিজন ওপেন রিজন যেটা কোনো লিমিট নাই এবং সেটা এক্সট্রাও হতে পারে তাহলে এই লজিক্যাল আর্গুমেন্ট বুঝতে পারছো যে লজিক্যাল একটা পারপাস আছে মানুষের পারপাস নেই এবং পারপাস এটাই তো ফাইন্ড আউট করা উচিত বুঝতে পেরেছেন এটা হলো এখানে এই একটা সমস্যা এখানে লজিক্যাল আর্গুমেন্টকে একটা তো বলা হয় বড় করে রাখতে এই পরিস্থিতি এটাকে উদ্ধার করা কঠিন দুই নম্বর একটা চেষ্টা করা করতে theoretical argument পক্ষে সেটা হচ্ছে notion of rational beings having free will rational human beings having free will মানুষের পারপাস থাকতে করতে মানুষের এক ধরনের উইল এখানে কাজ করে অর্থাৎ গড ইকুয়েশনকে বাদ দেওয়ার জন্য হচ্ছে যে মানুষ কি করবে মানুষ তার পারপাস কি করবে এবং সে এই উইলের মাধ্যমে এই বিষয়টা নির্ধারণ করবে তার পারপাস অনুযায়ী চলার ক্ষেত্রে সে নিজের উইলটাকে ব্যবহার করবে সমস্যা হচ্ছে তুমি ফ্রি উইল যা আছে তাকে এক ধরনের অবজেক্টিভ ল তাকে দিতে পারে কিন্তু তাকে মানে কারণ তুমি নিজেই তাকে ডিফাইন করতে কি হিসেবে হিউম্যান বিংস জানি ফ্রি উইল আর যদি ফ্রি উইলটা যদি তুমি সুপিরিয়র কোনো অথরিটি দিয়ে দাও যে সুপিরিয়র কোনো অথরিটি ফ্রি উইল থাকবে তার দেশের জন্য তার জনগণের জন্য কি ভালোভাবে সেটা নির্ধারণ করা সেটা হচ্ছে আরেকটা সমস্যা সেটা তুমি চলে যাবো পজিটিভ লতে নিয়ান্টারটা সবরেন বা গড আছে সেটা তো আগে প্রবলেম আছে এটা গড আছে আমাদের প্রবলেম ন্যাচারাল ল প্রবলেম আছে ন্যাচারাল ল মেইন আর্গুমেন্ট থেকে তখন সরে যেতে হবে তাহলে ফ্রি উইল ন্যাচারাল মিনস ফ্রি উইল তাকে দিয়ে যদি তুমি ন্যাচারাল ল নির্ধারণ করতে চাও তাহলে ভিন্ন ভিন্ন ভাবে হাজার লাখ ধরনের তোমার কি আসবে ন্যাচারাল ল তৈরি হবে যেটা আমাদের জন্য সমাধান সুবিধা না আরেকটা বলা হয় ন্যাচারাল রাইটস একটা বই আছে এটা এটাতে সে বলছে যে ন্যাচারাল সেন্সিটিভ ন্যাচারাল সেন্সিটিভ এই যে ও কথা এখানে বেসিক গুড কতগুলো মানুষের কতগুলো বেসিক গুড এগুলো এতই ভালো এগুলো নিজে নিজে যেমন এর মধ্যে লাইফ প্রোটেকশন অফ লাইফ ও বলতে এটা সেলফ ও বলতে নলেজ এরকম সাতটাও বলিয়েছে যে যেগুলো হচ্ছে বেসিক গুডস অন্যগুলো যে বেসিক গুডস না সেটা সে বলছে না বরঞ্চ হচ্ছে অন্য যেগুলো কিছু এই সাতটা যেগুলো একটা পাওয়া যায় ও বলছে ন্যাচারাল ল হচ্ছে মানুষের জন্য মানে সেলফ এভিডেন্টলি গুড তার গুড লাইফের জন্য আলটিমেটলি আমরা ল ইত্যাদি কিছু কেন আছে সুন্দর একটা জীবনের জন্য তো হচ্ছে হিউম্যান ফ্লারিশিং এমন পদ্ধতি দিতে গেছে যেটা মানুষকে ওই যে চারাকে বৃক্ষে পরিণত করবে এবং যেগুলোর মধ্যে কোনো ধরনের ইম্পেডিমেন্ট যদি আসে সেই বৃক্ষে পরিণত করতে পারে এগুলো হচ্ছে বেসিক এই বেসিক গুডস গুলো এনশিওর করলে যে ভালো এটা পাগলও বলবে তাই না তাহলে বেসিক গুডস গুলো ও বলছে যে এগুলো সেলফ এভিডেন্ট একটা যুক্তি হচ্ছে কি সেলফ এভিডেন্ট কিন্তু সেলফ
সেগুলো কি কেউ আর প্রশ্ন করতে পারবে না। যেখানে প্রশ্ন করা না যায় সেখানে ন্যাচারাল ল হতে পারবে, কারণ ন্যাচারাল ল ব্যাকবোন হচ্ছে বিটেক কনসেপ্ট, তাই না? তাহলে সেলফ এভিডেন্স বলার সাথে এটা ন্যাচারাল লর জন্য এক ধরনের সমস্যা সৃষ্টি করে। এই জন্য কেউ কেউ বলেছে জন ফিলিপসের ন্যাচারাল ল ইজ ডিভয়েড অফ নেচার। ও নেচারকে বাদ দিয়ে ও মানে ঐতিহ্যকে দাঁড় করাতে চেষ্টা করে, এবং সে হচ্ছে উদ্বুদ্ধ ছিল সেন্ট টমাস একুইনাসের ল দ্বারা। অর্থাৎ মেডিয়েভাল সময়ে একুইনাস সবচেয়ে বেশি পাওয়ারফুল একটা ন্যাচারাল ল আইডিয়া দিয়েছে, এবং সে লগুলোকে বিভিন্নভাবে ভাগ করেছে। গডস ল যেগুলো আছে, তারপরে পজিটিভ ল, এরকম করে সে চারটা ভাগে ভাগ করেছে, বুঝতে পেরেছো? এবং সেটার রেস্টরে ও বলেছে যে এই বিষয়গুলো হচ্ছে সেলফ এভিডেন্স, লগুলো হচ্ছে সেলফ এভিডেন্স। এক এক সময় এক এক ধরনের ন্যাচারাল ল আসার কারণে কেউ কেউ বলার চেষ্টা করছে স্ট্যামলার দেখো সে বলেছে যে ন্যাচারাল ল ইজ অফ ভেরিয়েবল, যে মানে জাস্টিস বা মোরালিটি এটার প্রতি ন্যাচারাল ল ইজ এ ভেরিয়েবল কন্টেন্ট। কিন্তু এটা ডিটেইলস কি হবে, এটা সময় কাল পাত্র ইত্যাদি দিলে এটা ভিন্ন ভিন্ন হতে পারে, ভিন্ন ভিন্ন হতে পারে। এই ভিন্ন ভিন্ন হওয়ার ক্ষেত্রে আমাদের সেন্স অফ জাস্টিস, অর্থাৎ আমাদের যে সেন্স অফ মোরালিটি, এটাও ভিন্ন ভিন্ন। যেমন আজকে দেশে কেউ কি স্ল্যাভারি গ্রহণ করবে? স্ল্যাভারি কেউ গ্রহণ করবে? কিন্তু অতীতে গ্রহণ করেছে কিনা? অতীতে কিন্তু গ্রহণ করেনি। তাহলে কি হলো? তাহলে আলটিমেটলি ভেরিয়েবল কনটেন্ট তুমি এভাবে আর্গুমেন্ট করতে পারো না যে এটা সময়ের কারণে এটা হচ্ছে, কালের কারণে এটা হচ্ছে, পাত্রের কারণে এটা হচ্ছে, বরঞ্চ আমাদের সেন্স অফ জাস্টিসের কারণে তো এটা হচ্ছে। যদি সেটা হয়ে থাকে তাহলে এই প্রিন্সিপালগুলো অবজেক্টিভ থাকে। যদি অবজেক্টিভ নারীদের ভূমিকার দিকে একটা সবসময় থাকে, তাই না? স্যার বারবার বলতেছে নিউজিল্যান্ডের কতটা নারীদের ভোটাধিকার দিয়েছিল তাও এইভাবে আরো 50-100 বছর আগে। তারপরে যারা আদিবাসী তাদেরকে আমেরিকার সংবিধানে 3% ওরা পরিপূর্ণ মানুষ না, 5/3 মানুষ। এই ন্যাচারাল স্লেভদেরকে এমনকি এরিস্টটল স্লেভদেরকে বেঁধে দিয়েছে, স্লেভরা থাকতে পারে কতগুলো মানুষ, মানুষ হওয়ার যোগ্য নয়, তাদেরকে মানুষ হিসেবে কাউন্ট না করলেও চলবে। ন্যাচারাল তো যেটাই ন্যাচারাল কতগুলো মানুষ কাজ করবে আর কতগুলো মানুষ তাদেরকে গভর্ন করবে, তারা হবে এলি, তাদের সব অধিকার থাকবে, এদের কোনো অধিকার সাধারণের সব অধিকার থাকবে, কালোদের সব কোনো অধিকার থাকবে। এদের কিন্তু লজিক কোন মানে সাদা কালো মধ্যে যদি বিয়ে হয় মৃত্যুদণ্ড করা ছিল, তাহলে এটা ন্যাচারাল। সুতরাং এখানে বলছে যে যখনই তুমি ভেরিয়েবল কনটেন্ট আসবা, ঠিক আছে এটা আবার দৃষ্টিতে ভালো মনে হতে পারে, কিন্তু যদি তুমি একটু গভীরে যাও তখন দেখবে যে আসলে ভেরিয়েবল কনটেন্ট হচ্ছে আমাদের সেন্স অফ জাস্টিসের তারতম্যের কারণে। তাহলে সেন্স অফ জাস্টিস যদি তারতম্য হয় তাহলে এটা অবজেক্টিভ থাকবে। ইন্টারেস্টিংলি একজন পজিটিভিস্ট এইচএল হার্ট তার বইতে ন্যাচারাল ল উদ্ধার করার একটা চেষ্টা করেছে। সে বলছে যে মিনিমাম মোরাল কন্টেন্ট যদি আমরা মেনে নিই তাহলে ন্যাচারাল ল কিছুটা ভুলে যাবে। কি মিনিমাম মোরাল কন্টেন্ট, এবং সেখানে সে কতগুলো বিষয়কে
লিমিটেড অসুবিধা কিভাবে যেগুলো আছে কেমন এই বিষয়গুলো ও বলছে কখনো জিনিস আছে যেগুলো ভালো মানুষ সবসময় বলে কিন্তু এটা সমস্যা হচ্ছে এটা মিনিমাম যেমন বলছে যে ভাইলেন্স করা যাবে নিয়মে কি ভাইলেন্স করা যাবে তাহলে যে অপরাধী তার এটাই তো ভাইলেন্স তাহলে ডিটেইল যদি তুমি বলতে না পারো এমনিতে শুধু নিয়ম নীতির কথা বলে লাভ নেই নিয়ম নীতি তো আলটিমেটলি তুমি ডিটেইলসে বলতে হবে তুমি বলছো যে কনসাইজ দ্বারা বোঝা যায় কিন্তু একজন দিনবন্ধু একজন অশিক্ষিত তার জন্য তুমি বলছো না যে কি করতে হবে একজন অত্যন্ত রুবি ব্যবসায়ী তার জন্য তুমি বলছো না যে ইকোনমিক যেগুলো আছে ট্রানজাকশন আছে এগুলো কতটুকু পর্যন্ত করা যাবে কতটুকু পর্যন্ত করা যাবে তুমি বলছো যে করাপশন করা যাবে না তুমি বলে মিনিমাম ওভারঅল কন্টেন্ট দিয়ে দিচ্ছ করাপশন করা যাবে তাই কি হবে ওকে তাকে চেক করা যাবে ঠিক নেক্সট কালকে একটু ডেসক্রিপশন দিতে চেষ্টা করেছিল সেটাও বর্তমানে মধ্যে হবে এরপর লংগুলো করে একজন রাইটার সে আমার রেজিস্ট্রিকতার উদ্যোগে একটা বই লিখেছে দ্য মোরালিটি অফ ল তোমরা পাওয়া ন্যায় পাওয়া মোরালিটি অফ ল সে প্রসেসকে ঠিক রাখবে যে ল এর প্রসেস যদি ঠিক হয়ে যায় তাহলে লটা মোরাল হতে বাধ্য হবে অনেকগুলো প্রসেস আছে সে বলছে এই জিনিসগুলো যদি তোমরা ফলো করো তাহলে লটা কি হবে জাস্ট হবে লটা মোরাল হবে লেখা হবে কি কি জিনিস একটা জিনিস একটা বিষয় যদি তোমরা কনফার্ম করতে পারো তাহলে লটা কি হয়ে যাবে সঠিক হয়ে যাবে ভালো হয়ে যাবে এক নম্বর লেখো law is sufficiently generous law is sufficiently generous law का जनरल स्पेसिफिक एक के पास होगा एक के पास कितना होगा ये नाम का टाइम होगा এটা হবে তুমি যখন একটা আইন করবা এর পাস করতে হবে কি sufficiently generous আর কি পাবলিকলি প্রমাণিত লটা হতে হবে সবার কাছে জনগণকে আগে এটা প্রকাশ করতে হবে পাবলিকলি প্রমাণিত আর কি sufficiently prospective sufficiently prospective এটা সামনের দিকে অগ্রসরমান হতে হবে এটা বেশি যে শব্দটা আছে সেটা হলো retrospective law is not law এটা সারা পৃথিবীর একটা ল একটা নর্মে পরিণত হয়েছে যে আজকে কাজের জন্য আগামী কালের আইন দ্বারা তাকে পানিশ করা যাবে তুমি এখন সিগারেট খেতেছো আজকে সিগারেট খাওয়া তুমি আগামী কাল বা 10 দিন পরে একটা ইন্টারভিউ করছো যে ওই যে 24 তারিখ তুমি সিগারেট খেয়েছিলা এটা অপরাধ কারণ 30 তারিখে আমি আজকে আইন করলাম এবং এটা রেট্রোস্পেক্টিভ সাধারণত ল রেট্রোস্পেক্টিভ হয় না সাধারণত ল হয় কি প্রসপেক্টিভ এগুলো দৃষ্টারে নিতে হয় তারপর কি ক্লিয়ার এন্ড ইন্টেলিজিবল ক্লিয়ার এন্ড ইন্টেলিজিবল ল হবে তুমি এমন ভাবে এমন কোথায় ব্রেক করছো লেখিকা আমি আইন করে ট্রু একেবারে কোনটা স্যার মানে লাইন শুরু করছো দেড় পৃষ্ঠে গিয়ে করছো যাতে কেউ বুঝতে না পারে যাতে যেদিকে সে যায় সেদিকে সে ধরা খায় মানে আইনে যায় ধরা খায় বুঝা গেছে সুতরাং আইন করতে ক্লিয়ার এন্ড লেজিবল ইন্টেলিজিবল তারপর ফ্রি অফ কন্ট্রাডিকশন free of contradiction
কি sufficient constant to time so that people can order their relation accordingly. সময়ের ব্যাপারও আগেরটা পরেরটা আগে এরকম করা যাবে না। তোমার একটা ফ্লো থাকতে হবে। ওকে? এটা হচ্ছে যে sufficiently constant to time. বুঝছো? তুমি বলছো যে এটা দিনের বেলায় 12টা থেকে 1টা পর্যন্ত এই লাইনটা চলবে না। রাতের বেলা 7টা থেকে 8টা। এখন মানুষ যদি কাজটা করতে 7টা থেকে 8টা মধ্যে। ব্যাপারটা বুঝছো? যে এই সময় এটা কার্যকর থাকবে, এই সময় এটা কার্যকর থাকবে না। সময়ের ব্যাপারে কনস্ট্যান্ট থাকবে না। ভেঙে দিছো। এটা হবে। তারপরে লাস্টলি not require the impossible. Not require the impossible. এমন কিছু তুমি চাও না যেটা ইম্পসিবল। কেমন? লগাতার কি ইম্পসিবল কিছু চাইলে হবে নাকি যেটা পসিবল সেটাকে রেগুলেট করে। তুমি যে জিনিসটা গাড়িতে করে আনলে তোমাকে বলছে একটা জিনিসটা তুমি মাথায় করে আনলে এরকম বলে হবে যে একটা জিনিসটা মাথায় করে না আনলে আর তোমার সাথে কি হবে? And in starting a way sufficiently congruent with the wording so that people can abide by it. Sufficiently congruent with the wording. Sufficiently congruent with the wording. Congruent মানে কি? With the keywords. তোমরা তো বলতে পারবে যে পাঠ করে আসো। Congruent মানে কি? তোমরা জানো। Sufficiently congruent. But not ambiguous. আর এদিকে ইউনিভার্সিটির জন্য ও কি বলছে জন ফিলিক্সের মধ্যে 7টা বিষয়ের মধ্যে বেসিক রুল এই বিষয়গুলো এনশিওর করতে হবে এই বিষয়গুলো যদি এনশিওর করা যায় তাহলে একটা আইন কি হবে এটাকে ফুলার কলেজে ইনার মোরালিটি অফ এই ইনার মোরালিটি অফ এই আটটা গুণ যদি একটা লয়ে থাকে তাহলে ওই লয়ের ইনার মোরালিটি আছে এই লয়ের মধ্যে একটা বিশেষ করে দিচ্ছি এই ফিজিক্যাল আলোচনা একটু বেশি করব আলোচনা করলে একটু ভালো লাগে না লাস্ট ওয়ার্ড মধ্যে শেষে কি বলছে sufficiently congruent with the body. Knowledge. And there was a knowledge problem. তখন আমরা বলতে প্র্যাকটিস পরিস্থিতি knowledge. বুঝা গেছে? সুতরাং ও বলছে একটা সেলফ এভিডেন্ট ট্রুথ। এটা নিজেই ভালো। এতে কোনো আর্গুমেন্টের কোনো অবকাশ নেই। লাইফ প্রোটেকশন অফ লাইফ যে ভালো ও বলছে এটাতে কোনো আর্গুমেন্ট করার কোনো অবকাশ নাই। তুমি যদি বলো যে তাহলে আপনি কোনো দরকার নেই তুমি যদি প্রোটেকশন অফ লাইফ কে এক্সক্লুড করো তাহলে তুমি ওকে দিতে দরকার নেই আর তোমার তো অনেকগুলো লাইফ আরো বাড়াতে হবে ঠিক আছে প্লে মানে না অর্থাৎ ওইটা আমরা বলতে each one of us can see the point of engage in performance এটা কি নিয়ে বলতেছে কনসেপ্ট ও বলছে আনন্দ শুধু আনন্দের সাথে আনন্দ এটা কোনো পারপাস না আমার ভালো লাগছে এই জন্য আমি নাটক ড্রামা সিনেমা ইত্যাদি ও বলছে এইটা শুধু রাখতে হবে নাম্বার 4 aesthetic experience ও বলছে
হচ্ছে অ্যাপ্রিসিয়েশন। এটাও ওর কাছে ওই যে সবটা বেসিক্যালি তার মধ্যে একটা aesthetic experience. Number 5, sociability or friendship. appreciation, Sociability or friendship. Sociability or friendship. The friend के रखा friend के जो नाम लिखा friend के well-being की शिक्षा ये तो बोलते हैं the basic. Number 6, practical reasonableness. যে কোনো একটা প্রবলেম সলভ করার ক্ষেত্রে নিজের ইন্টেলিজেন্স দিয়ে প্রবলেমটাকে সলভ করা, এটাকে ও অত্যন্ত গুরুত্ব দিয়েছে। প্র্যাকটিক্যাল রিজনেবল এবং লাস্ট রিলিজিয়ন। রিলিজিয়ন কোন অর্থে ডগমার অর্থে নয়। ও বলছে রিলিজিয়ন কেন ও প্রকাশ করতে চায়। ও বলছে ও যে অর্থে রিলিজিয়ন বলছে সে অর্থে নাস্তিকরাও প্রোটেকশন পাবে। কিভাবে? ও বলছে কোয়েশ্চেনস অফ দ্য অরিজিন অফ কসমিক অর্ডার এন্ড অফ হিউম্যান স্পিরিট এই পৃথিবী কেমনে হলো এই প্রশ্ন রিলিজিয়নের ভিত্তি ওর মতে এই পৃথিবীতে আসতে হবে এই প্রশ্নের ভিত্তি। এটা কারো কাছে যদি সঠিক কোনো বড় আছে তাহলে তাহলে রিলিজিয়ন কেউ যদি এই পৃথিবীর আসতে হবে এটা উত্তরের সে যদি কিছুই করে সেটাও তার রিলিজিয়াস অর্থাৎ বিলিভিং এন্ড নন বিলিভিং এটা ওর কাছে বেসিক। তাহলে যতটুকু বোঝা গেছে তার থেকে বেশি প্রশ্ন মনের মধ্যে উদ্বেগ পেয়েছে সেটাই পাঁচ কি ছিল পাঁচ সেটাও ফ্যাক্টরে ল ইসলাম করার যে সমস্যা সেটা তাহলে মার্কেটে একটা করবে এটা আমরা নিয়ে আমার বাসা কোথায় আমি এখানে কোথাও গেছি বাজার কোথায় আমাদেরও জাহানার ইসলাম ভবন টাউনের মিটিংয়ের সামনে যে গড়িতে গেছি ভাড়াই মাদ্রাসার সামনে ভারী মাদ্রাসার সামনে কোচিং করতেছে ওর প্রশ্নটা হচ্ছে যেটা পজিটিভ নয় সেটাও মানুষের ভালোর জন্য আর নেগেটিভ হলো যেটা সেটাও যদি ইন্টারভেনশনের মাধ্যমে হিউম্যান ইন্টারভেনশনের মাধ্যমে যদি হতো তাহলে সমস্যা তোমার এক্স্যাক্টলি এভাবে চিন্তা হচ্ছে বয়ফ্রেন্ড আছে অলরেডি আগে থেকে ওর চারটা স্টপ করে গডস ল পজিটিভ ল আর দুটো ইয়ে আছে স্টপ আছে দুটো জীবনে আমার মনে হচ্ছে না তাহলে ও এভাবে চলে ঠিক আছে। কিন্তু এই লয়ের নির্দিষ্ট সেটা অপারেশন যে এটাকে অপারেশনালাইজ কিভাবে একটা জিনিস তো ইংলিশ দিয়ে দেওয়া সম্ভব যে রিজনটা যেটা বুঝতে হবে ওই যে বললাম কার রিজন কিভাবে কিন্তু যখনই তুমি একটা শোনা যায় না Positivism is an umbrella term. Positivism is an umbrella term. কিন্তু ব্রিটিশ লয়ের ক্ষেত্রে সবচেয়ে প্রাইম বেস হচ্ছে যেমন আমরা একটা থিওরি করব কিউব থিওরি অনেকে বলছে যে দুটো পজিটিভ পজিটিভিস্ট হওয়ার জন্য দুটো গুণ দরকার। এক কোন একটা ওয়ার্ল্ডে অবজেক্টিভ আইডিয়া পাওয়া যায়। দুই লকে তার কন্টেন্ট দ্বারা বিশ্বাস করা হবে না। এই দুটো আদার জিনিসগুলো তোমার এডিশন বা সাবট্রাকশন দিতে পারে কিন্তু মূল গুণ হচ্ছে বুঝা গেছে।
সুতরাং সেখানে তুমি যদি পজিটিভ করার মতো একটা অথরিটি নিয়ে আসো তাহলে তো আমার কিছু দাও তাহলে তো সেটা পজিটিভ হয়ে যাবে ওকে এখানে আমি তোমাকে একটা জিনিস বলার সেটা হচ্ছে ওই যে মধ্যযুগে যেটা তুমি অনেকটা সেই মডেলে চলে গেছো মধ্যযুগে তো এম্পায়ার গুলো কিন্তু নিজেরাই লকে অ্যাডমিনিস্ট্রেট করতো সাবজেক্ট টু দ্য অ্যাপ্রুভাল অফ ন্যাচারাল দ্যাট ইজ ও এর না হাতে সবার দিবি একটা ভালো লাগে